হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? এই ভিডিওটি অনেক দিনকার দেখলাম যে গ্যালারিতে পড়ে রয়েছে, ওই জন্যই আমার গ্যালারিটা একদম ফুল স্টোরেজ হয়ে গেছে, ওই জন্যই নিচ্ছে না গো। তো যাই হোক, আমি ভাবলাম ভিডিওটা ছাড়ি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ মেয়ের টিফিন বানাচ্ছি, চিড়ের পোলাও মানে পোলাও যা বলো বানিয়ে দিচ্ছি, আর ডিম সেদ্ধ বসেছি, ভাতও বসে দিচ্ছি। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা আজকে আমি রান্না করব। অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, ফেসবুক মামা কিছুতেই আর আমাকে সাফল্য করছে না। হ্যাঁ, এইরকম কথার সম্মুখীন আমাকে হতে হয় যে কবে থেকে তো ভিডিও বানাচ্ছে, কি টাকা পাই না, এখনও টাকা পাই না। কত লোকের কত কথা বাবা। আচ্ছা, টাকা পাওয়ার জন্যই কি ভিডিও বানাতে হয়, এর কোনো কথা আছে বলো তো বন্ধুরা? একটা মেয়ে যদি 10টা টাকা ইনকাম করে তো সেটা তার কাছে অনেক দামি, কিন্তু সেই 10 টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয় সেটা তোমরা সকলেই জানো। তো যাই হোক, আমি তো ভিডিও বানিয়েই যাব, যে যা বলছে বলুক, আমি কারো কথাই কান দিই না। তো ওপরে উঠতে পারি আর না পারি, ভিডিও বানিয়েই যাব। তো সেদিন হয়েছিল এই দেখো ভূমিকম্প, তো এটা পোস্ট করেছিলাম সেই দিনকার ব্লগ। তো এই দেখো মাছ দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা দিয়ে রান্না করব। তো তোমরা নামটা বলে দিও কমেন্ট বক্সে। আমি কিন্তু জানি, আমি তো রান্না করেছি, কিন্তু তোমরা একটু জানিও কমেন্ট বক্সে, তাহলে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আলুটা আর ওইটা একটু ভাবিয়ে নিয়েছিলাম, তারপরে তেলে ভেজে নিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিয়েছি আগেই। তারপরে আদা রসুন দিলাম, তারপরে লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে, জিরে ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে রান্না করেছিলাম। যাই হোক, খেতে ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল। মানে আমার যে একদম খুব ভালো লেগেছে তা নয়, তো মোটামুটি ভালোই লেগেছে, চলবে এইরকম একটা ব্যাপার। গরম জল ঢেলে দিলাম, এই যে মাছ দিয়ে দিলাম। আমি তো বলছি লাস্টে, এটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে ভাজা করছি হচ্ছে চিচিঙ্গা ভাজা করলাম। আর তারপরে তো রান্নাবান্না করে ভাত টাত খাইনি, বেরিয়ে পড়েছিলাম বিডিও অফিসে। মেয়ের কন্যাশ্রীর জন্য একটু প্রবলেম হচ্ছে নামের জন্য, তো এই দেখো কন্যাশ্রীর জন্য বিডিও অফিসে এসেছিলাম। তো যাই হোক, এখানে এসে নাম টাম দিলাম, সব করলাম, জানি না কি হবে, কারণ এইবারে তো ওর 30,000 টাকাটা ঢুকবে, 30 না 25 জানি না, যাই হোক হবে। তারপরে অটোতে আসছিলাম, অটোটার ভিড়টা দেখো, জাস্ট মানে কি বলবো। আর আমার তো মানে অবস্থা মানে চেপে চুপটে গেছি, একই মোটাসোটা মানুষ। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসেটি এবার খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3:30 বেজে গেছে বাড়ি আস্তে আস্তে। চিচিঙ্গা ভাজা দিয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে মাছের, এটা হচ্ছে মানকচুর গোড়া যেটা বলে, সেটা দিয়ে রান্না করলাম। আর আমি ফার্স্ট টাইমই রান্না করলাম আজকে। তো যাই হোক, বললাম না মোটামুটি লেগেছে, আর গলে একদম দই হয়ে গিয়েছিলো। খাওয়া দাওয়ার পর এই যে কোনো ছাড় নেই, রেস্ট নেই, এখন বসতে হবে আলু কাটতে, কারণ সেই সময় আলু পাতা হচ্ছিলো, আলু পাতা হয়ে গেছে অনেকদিন। মিনি ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।